বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা যে আমাদেরকে বিরাট একটা যুদ্ধের পর একসাথে করার তৌফিক দান করেছেন। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন? আপনাদেরকে আল্লাহ তাআলা বিরাট একটা পরীক্ষার মাধ্যমে একসাথে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই পরীক্ষা আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে দিয়েছেন এবং আমার মতে আপনারা সুস্থ অবস্থায় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার একত্রিত হয়েছেন। এই পরীক্ষা দিতে গিয়ে আপনাদের সাথে আপনাদের পরিবারের একজন যে সদস্যকে আমরা একসাথে এখানে ডেকেছি, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি পরীক্ষার্থী ছিলেন এবং আপনার সাথে সহযোদ্ধা ছিল আপনার পরিবারের এই প্রতিনিধি। সুতরাং এই প্রতিনিধি আপনাকে অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে দিনের পর দিন একজন ডাক্তারের কাছে নিয়ে আসছে, আপনাকে চিকিৎসায় সহযোগিতা করেছে। সেই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ, আপনার পরিবারের প্রতি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতার প্রকাশের একটু ক্ষুদ্র অনুভূতি হিসাবেই আপনাদেরকে আজকে এখানে একসাথে সামিল করার জন্য ডাক দেওয়া হয়েছে। এবং সবাই আপনার পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকেন, কারণ এই পরিবারের যদি আপনাদের একসাথে না থাকতো তাহলে কোনোদিনই আপনাদের এই পক্ষে সম্ভব ছিল না যে যুদ্ধে জয় করা। এই জন্যই আমরা এটা দিয়ে নাম দিয়েছি যে ক্যান্সার যোদ্ধাদের মিলন মেলা। লাকি ম্যাডাম এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ক্যান্সার যোদ্ধারা, সবাইকে আমার আদাব এবং এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা হচ্ছেন ক্যান্সার যোদ্ধা, কারণ ক্যান্সার মানে যে মৃত্যু, এই বক্তব্যকে দূরে রেখে বা ভ্রান্ত ধারণাকে ফেলে রেখে আপনারা ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সাহস দিয়েছেন। আশেপাশে অনেকেই বলেছে কেমোথেরাপি নিলে রোগী মারা যায়, তারপরেও আপনারা কেমোথেরাপি নেওয়ার সাহস দেখিয়েছেন। অপারেশন করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে, রোগী বাঁচে না, এই ভ্রান্ত ধারণাটাও আপনারা দূর করে ফেলেছেন। ধন্যবাদ আয়োজকদের, যারা এত সুন্দর এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং মনে হচ্ছে গত দুইবারের চেয়ে এবারে প্রোগ্রাম আরো বেশি সফল হবে, কারণ উপস্থিতি মনে হচ্ছে যে একটু বেশি। আর আজকের এই অনুষ্ঠানে প্রথমে ম্যাডামকে ধন্যবাদ জানাই যে উনি সাহস করেছেন এতগুলো সার্ভাইভার, এতজন ক্যান্সার যোদ্ধাদের নিয়ে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করার। আপনারা এখানে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, আর আপনাদের আশেপাশে যে ক্যান্সার রোগী পাবেন, যদি কখনো আপনাদের কাছে পরামর্শ চায়, আপনারা আপনাদের জীবনের গল্পটাই বলবেন, সত্যিটাই বলবেন। আমাদের সকলের ধারণা যে যার হয় ক্যান্সার তার নাই আনসার, মোটামুটি গ্রামে গঞ্জে একই ধারণা সবার প্রচলিত আছে। আর একটা কুসংস্কার হলো যে ক্যান্সার ধরা পড়ার পরেই আমরা এতটাই বিমর্ষ হয়ে পড়ি যে রোগী শুধু রোগী না, রোগীর ফ্যামিলির সদস্য যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই অনেক ভেঙে পড়ি। আমি একজন ক্যান্সারের রোগী, কিন্তু এখন আমি পরিপূর্ণ সুস্থ। সব সময় আগে মনে হতো কি, আমি সব সময় মানে প্রার্থনায় বসলেই ভাবতাম কি যে ক্যান্সার যেন কারো হয় না। আমি শুনতাম যে টাকা পয়সাও যে মানুষও বাঁচে না, এটা একটা ধারণা ছিল, কিন্তু আসলে সেটা না। সচেতন হলে, আপনি নিয়মিত চেক আপ করলে বা প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, এটা কোনো ব্যাপারই না। এরকম কর্মসূচি আপনারা সবাই জানেন, রংপুরে কখনো হয়নি, ম্যাডামই শুরু করছে প্রতিবারে না, এবার তৃতীয়বার। তা আমরা এর জন্য ম্যাডামকে সবাই মিলে আমি আমার পক্ষ থেকে, রেডিওথেরাপি বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি, সবাইকে একটু করতালি দিয়ে ম্যাডামকে অভিনন্দন জানাই। আসলে আমি দীর্ঘ সময় রংপুরের বাইরে ছিলাম, ঢাকায় ছিলাম। রিসেন্টলি গত বছর আমি রংপুর মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে যোগদান করেছি, কিন্তু আমি দীর্ঘ সময় ঢাকা থাকার পরও, ঢাকায় এত ক্যান্সার ডাক্তার আছেন, তারপরও ওখানে এরকম এত সুন্দর একটা ক্যান্সার যোদ্ধাদের নিয়ে এত সুন্দর একটা মিলন মেলা আসলে হতে পারে, এটা আমার কখন জানা ছিল না। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনাদের দেখে আসলে অনেক ভালো লাগছে যে আপনারা আসলে আপনাদের ক্যান্সারকে জয় করতে পেরেছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টা, আল্লাহর রহমত। আপনারা আজকে ক্যান্সার জয়ী, মানে আমরা ক্যান্সারকে জয় করতে পেরেছেন, এটা কিন্তু আসলে চারটিখানি ব্যাপার না। আমরা আগে জানতাম যে ক্যান্সার হলে রক্ষা নাই, এটা ক্যান্সার হলে তার কোনো রক্ষা নেই, কিন্তু এই কথাটা আসলে এখন ভুল। একটা হলো যেটা আমাদের অলরেডি ম্যাডাম বলে দিয়েছেন যে 10 থেকে 14 বছর বয়সে যে মেয়েরা আছে তাদের যাতে সার্ভাইকাল ক্যান্সার না হয়, জরায়ু ক্যান্সার না হয়, এর জন্য ইপিআইয়ের মধ্যে স্কুল প্রোগ্রামে চলে আসছে, এখন টিকা দেওয়া হচ্ছে। একটা করে টিকা নিলে, একটা করে ভ্যাকসিন যদি নেন আপনারা, তাহলে এই জরায়ু ক্যান্সার হবে না। দিব না, কিছু কিছু ক্যান্সার আছে যে এটাকে আমরা
প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি। সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর যে ক্যান্সারটা, এটাকে প্রিভেন্ট করাই সম্ভব। তো ভ্যাকসিন আছে, এটা যদি শিডিউল মতো নেওয়া যায়, টাইম মতো নেওয়া যায়, তাহলে ক্যান্সার এটা প্রতিরোধ করা যায়। সামনে যারা বসে আছেন, যারা ক্যান্সারের রোগী, অনেকের সাথে আমার পরিচয় আছে। আমার মনে হয় এখানে যারা বসে আছেন, আমি অনেককে জিজ্ঞাসা করি আপনি কয়টা কেমো দিয়েছেন, কেউ বলে 5টা, 4টা, 3টা। সবাইকে একটা প্রশ্ন করি যে মা বা বাবা 5টা 6টা কেমো ওরা কয়টা বাকি আছে, 2টা বা 3টা বাকি আছে। আর একটা প্রশ্ন করি, এই যে 4টা বা 5টা কেমো দিয়েছেন, এতে আপনি যে অসুবিধা নিয়ে আসছিলেন সেটা কতটুকু আনন্দ, কতটুকু ভালো বোঝেন? আমাকে প্রায় সবাই বলেছেন যে আমরা অনেকটা ভালো আছি, অনেকটা ভালো আছি। আল্লাহ যে আপনাদেরকে একটা কঠিন রোগের ভিতর দিয়ে, একটা পরীক্ষার ভিতর দিয়ে নিয়ে এসে এখানে উপস্থিত করতে পেরেছে, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি এই জন্যই বারবার আমার এই কথাটা মনে হচ্ছিল যে আমার নিজের মানে 2 জন একটা খুবই ঘনিষ্ঠ, আমার বোন একজন, আমার ভাগ্নি একজন, এরা 2 জন ক্যান্সারের রোগী। আমি একদম কাছ থেকে এদের এই কষ্ট দিনের পর দিন কিভাবে এই রাস্তা পার হয়ে গেছে, শেষ পর্যন্ত আমার যে বোন, সে কিছুদিন আগে মারা গেছে, আসলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিল। তা আপনাদের এই হাসি মুখ দেখে আজকে মনে হচ্ছে যে আমার এই বোনটাকে যদি আমার লাকি ম্যাডামকে দিয়ে চিকিৎসা করাতে পারতাম, তাহলে হয়তো বেঁচেও যেতে পারতো। গত 4 বছরের ক্যান্সারের রোগী। আমার ক্যান্সার ধরা পড়ায় আমি খুব আতঙ্ক হয়েছিলাম যে আমি বাঁচবো না, কারণ আমার ডায়াবেটিস ছিল। আমার ক্যান্সারের আগে 4 বছর আগ থেকে আমার ডায়াবেটিস ছিল। আমার গ্রামের লোকে বলছে যে ক্যান্সারের রোগীর অপারেশন করলে ঘা শুকাবে না, কিন্তু আমি লাকি ম্যাডামের আসার সঙ্গে সঙ্গে ওনার ভাষ্য শুনি, ওনার কথা শুনে আমি অনেকটা সন্তুষ্ট। 5 বছর আগে আমার ওয়াইফের ক্যান্সার হয়েছিল। যাই হোক, অপারেশন হওয়ার পর আমি লাকি ম্যাডামকেও আমি চিনতাম না। ওখান থেকে রিফার করলো লাকি ম্যাডামকে কাছে, তখন আমি চিনলাম যে লাকি ম্যাডাম, এনার সম্পর্কে সবকিছু জানলাম। উনি খুব সহযোগিতা করছে আমাকে। আমি 6টা থেরাপি দিয়েছি, রেডিও কেমোথেরাপি। আমার 2020 সালে 12 ডিসেম্বর আমি ক্যান্সারে আক্রমণ হই। এই আক্রমণ হওয়ার পর আমি অপারেশন করি। অপারেশন করার পর আমি 4টে থেরাপি দেই। 4টে থেরাপি দেওয়ার পর আমি অসুস্থ হই। অসুস্থ হওয়ার পর লাকি ম্যাডামের পরামর্শ হয়ে আমি মেডিকেলে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আল্লাহর রহমত, আপনাদের দয়া আশীর্বাদে সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন, আমি সবসময় এই দোয়াই করি। আমাদের ম্যাডামের জন্য সবাই দোয়া করিয়েন। আল্লাহর রহমত আপনারা খুব ভালো আছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আরো আমি 3বার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মত বিনিময় কি বলবো, ক্যান্সার যার প্রথম চিকিৎসা থেরাপি, এই থেরাপি, আমি থেরাপি সম্পর্কে কি বলবো, আপনারা প্রত্যেকেই আমার মতো প্রত্যেকটা স্টেজ, রক্তবিন্দু দিয়ে, প্রত্যেকটা নিঃশ্বাস দিয়েও অভিজ্ঞতা অর্জন করে এসছেন। একটা কেমোথেরাপি যখন শেষ হয়, শেষের দিকে এসে যখন মানুষের পায়ের এবং হাতের আঙ্গুলগুলো তিত্তির করা শুরু করে দেয়, পানি খেলে গলার কাটা তিত্তির করে, পানিটা আর স্বাদ লাগে না, এই অনুভূতি আসলে ব্যক্ত করা যায় না, যার হয় সেই বোঝে। একটু আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলে গেলেন যে ক্যান্সার ভালো হয়, উন্নত চিকিৎসা পদ্ধতি আছে, চিকিৎসা পদ্ধতির প্রয়োগ হচ্ছে। তো বিষয়টি হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের অত কিছু আমি বুঝি না, আমি একটা বুঝি, স্বতঃস্ফূর্তভাবে আপনারা যেহেতু এই মিলন মেলায় অংশগ্রহণ করেছেন, আমি নিশ্চিত আমাদের মনোবল আছে, দৃঢ় মনোবল আছে, ক্যান্সারকে আমরা জয় করবই ইনশাআল্লাহ।